কিন্তু তারা পরবর্তী সময় হিন্দুত্বে ফিরতে চেয়েছেন। আপনি একজনের নাম করছিলেন শাহিদ মির্জা খান বলে, তিনি মুসলিম ছিলেন, তিনি এখন রাধারমন দাস, তিনি একটা কাজ চালাচ্ছেন, একটা মানে হিন্দু সনাতন ধর্মের হয়ে কাজ চালাচ্ছেন, এরকম ঘটনাও ঘটেছে। আমি আপনার কাছে বিস্তারিত আলোচনায় আসবো, তবে সেই ভিডিওটা একটু দেখাবো। এই রাধারমন দাস, যিনি শাহিদ মির্জা খান ছিলেন, শাহিদ মির্জা খান থেকে রাধারমন দাস হয়েছেন, দেখুন সেই ভিডিওটি। ভগবান বলছে সর্বধর্ম পরিত্যাগ করতে বলতে আমার স্মরণ নাই, আমি তাকে নিজে উদ্ধার করি। জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় ভবানী, হর হর মহাদেব, জয় জয় সিংহ বাহিনী কি, জয় দেবত্ববাদী মহাশয় কি। আমি দেবত্ববাদী মহাশয় না থাকলে আমার অস্তিত্ব বিলুপ্ত হয়ে যেত। আমি ভীষণভাবে অত্যাচারিত ওখানে এখানে হাঁটছি, সিংহ বাহিনী দেবত্ববাদী মহাশয় আমাকে বাঁচিয়েছেন। আমি সরাসরি দেবদত্তবাবুর কাছে জানতে চাইবো। দেবদত্তবাবু, উনি তো মানে আবেগপ্রবণ হয়ে পড়েছেন দেখলাম, মানে এই স্টোরিটা কি, ব্যাকগ্রাউন্ডটা একটু বলবেন? দেখুন, ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইনি মানে একটা কোম্পানিতে কাজ করতেন, বাটাতে, ঠিক আছে। তো এটা বেশ কিছু সময় আগেকার ঘটনা। তো সেখান থেকে তার সাথে আমার আলাপ হয় এবং আলটিমেটলি সে ইসলাম ছেড়ে আমাদের সনাতন ধর্মে আসে। এবং আসার পর তো আমাদের সাথেই চলতে থাকে, এর অনেক ট্রেনিং নিয়েছে, গীতা, মহাভারত, রামায়ণ, বেদ, উপনিষদ, বেশ কিছু পড়াশোনাকে করানো হয়েছে। আর এ এখন বৈষ্ণব মতে মানে নিজের জীবন এগিয়ে নিয়ে যাচ্ছে। মানে লোকে তো জানে না, আমাদের এখানে যখন এর আগের সরকার ছিল এবং সেরকম মানুষরা যখন জানতে পেরেছে এর উপরে অনেক অত্যাচার হয়েছে, মানে এর জীবন নিয়ে নেওয়া হতো, একে প্রাণে মেরে দেওয়া হতো, সেখান থেকে আমি একে রেস্কিউ করেছিলাম বলে আবেগপূর্ণ হয়ে পড়ছে। ইসলাম গ্রহণ করার পরও কেন প্রাণে মেরে ফেলা হতো? না, ইসলাম গ্রহণ করেনি তো, এ তো ইসলাম থেকে, যখন ইসলাম থেকে আবার সনাতনে ফিরলো সেই সময় এর উপর লাইফ থ্রেট, রাইট, সেই সময় এর উপর লাইফ থ্রেট ছিল। একে একবার এর বাড়ির লোক কিডন্যাপ করে নিয়ে গেছিলো, আবার সেখান থেকে আমি রেস্কিউ করি, তারপরে ব্যাপারটা সেটেল হয়ে গেছিলো। কিন্তু যখন আশেপাশের মানুষ জানতে পারে যে একসময় মুসলিম ছিল, হিন্দু হয়েছে, যারা মানে অতিরিক্ত যারা সেকুলার, যারা টিএমসির মধ্যে আছে এবং অন্য পার্টিতেও আছে, তারা এর পেছনে লাগে, একে মেরে ফেলার চেষ্টা করে, একে এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, বিভিন্ন রকম ষড়যন্ত্র করে। এরকম এর সাথে না আর বেশ কিছুর সাথে একসময় হয়েছিল। কিন্তু এখন মানে সেই থ্রেটটা আমি আশা করছি আর থাকবে না। প্রত্যেকটা কেসে আমরা কিন্তু কাউন্টার করে আমরা জিতে এসেছি। মানে যে মুসলিম ছেলেরাও, অনেক ছেলেকে হিন্দু করেছি, তারাও যারা হিন্দু হয়েছে তার মধ্যে কিছুর ওপর প্রবলেম ক্রিয়েট হয়েছিল, কিন্তু সেই জায়গা থেকে আমরা বেরিয়ে এসেছি। বেরিয়ে তারা এখন ভালো আছে, খুব ভালো আছে। তারা ভাবনা চিন্তার মধ্যে অনেক পার্থক্য এসছে এবং তারা মেন স্ট্রিম আমাদের দেশের পক্ষে, প্রকৃতির পক্ষে তারা এখন কাজ করছে এবং সেইভাবে। আপনার এই কাজ মানে আপনি তো আজকে থেকে এই কাজ করছেন না, দীর্ঘদিন ধরে করছেন, মানে যখন তৃণমূল সরকার ছিল সেই সময় থেকেও আপনি এই কাজ করছেন। বর্তমানে বিজেপি সরকার আসাতে আপনার এই কাজটা করতে অনেক সুবিধা হচ্ছে নিশ্চয়ই? হ্যাঁ, বেশ অনেকটাই সুবিধা হচ্ছে, হবে। কিন্তু কিছু জায়গায়, কেননা সিস্টেমের অনেক লোক তো রয়ে গেছে, বেশ কিছু থানায় এরকম পুলিশ রয়ে গেছে যারা এই কাজকে স্যাবোটাজ করার চেষ্টা করছে। সেগুলো আছে, সেগুলোকে ব্যবস্থা মানে আশা করি হচ্ছে। বেশ, আমি একটু আমার সঙ্গে থাকুন। আমরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটি বক্তব্য আপনাদের শোনাবো। সম্প্রতি তিনি এই বাঁকুড়া জেলায় ধর্মান্তরণ নিয়ে তার একটা বক্তব্য তিনি রেখেছিলেন এবং এই ধর্মান্তরণ রোধ করার জন্য কি শক্ত আইন আনা যায় সেই সংক্রান্ত একটি বিষয় তিনি বক্তব্য রাখছিলেন। তো সেই বক্তব্যটা আরও একবার আপনাদের শোনাই। আপনারা এর আগেও আজ তাক বাংলায় শুনেছেন, ছোট্ট করে সিএম এর সেই বক্তব্যটা শোনাই। এত অবৈধ এরা জায়গা তৈরি করেছে ধর্ম প্রতিষ্ঠানের নামে, মৌলবাদীরা, রেডিক্যাল গ্রুপ, দেশের ভিতরে থেকে বিদেশ থেকে টাকা এনে এই জিনিস বন্ধ করতে হবে। যে বাঁকুড়ায় বসে আছি, এখানেও এই জঙ্গলমহল এলাকায়
বৈদেশিক টাকা নিয়ে গরিব মানুষের অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে ধর্ম পরিবর্তন করার যে ট্রেন্ড, এটাও আমাদের অভিজ্ঞতার মধ্যে আছে। আপনাদের শোনালাম মুখ্যমন্ত্রীর বক্তব্য। আমি আবার সরাসরি দেবদত্ত বাবুর কাছে আসবো। দেবদত্ত বাবু, আপনি শুনলেন সিএম যেটা বললেন, সেটা হচ্ছে ধর্মান্তরণ রোধ করার জন্য এটা আইন আনা হচ্ছে। এবার এই ধর্মান্তরণ মানে তো সব, মানে যেরকম হিন্দু ছেড়ে মুসলিম হচ্ছে, এই ধর্মান্তরণ রোধ করা হবে। ঠিক সেই রকম আপনি যেরকম অনেক মানুষ, যেরকম আমরা এই দেখালাম রাধারমন দাসের ভিডিওটা, তারা যেরকম এই ইসলাম ছেড়ে হিন্দুত্বে আসছেন, তাহলে তাদের ক্ষেত্রেও তো ধর্মান্তরণ, সেটা রোধেও তো একটা আইন, মানে সেই আইন একই রকম ভাবে কার্যকর হবে। তখন সিংহবাহিনী কিভাবে কাজ করবে? দেখুন, 1 নম্বর হচ্ছে যে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মহোদয় যেটা বলেছেন সেটা হচ্ছে কনভার্সন আটকাবেন। ঠিক আছে, আমরা কিন্তু কাউকে কনভার্ট করছি না। তার কারণ ভারতবর্ষে প্রত্যেক মুসলিম যারা আছে, এরা এক না এক সময় সবাই হিন্দু ছিল। এদের পরিবারের যারা আগে ছিল তারা হিন্দু ছিল। এরা বেশিরভাগ 99% এরা ভয় মুসলিম হয়েছে, মানে এদের পূর্বপুরুষরা ভয়ে মুসলিম হয়েছিল। কেউ লোভে হয়েছে, বেশিরভাগ ভয়ে হয়েছে। তার উদাহরণ হচ্ছে, মানে আমরা যে আমাদের গুরুদের যা কথা আমরা শুনে এসেছি, ইতিহাসে দেখে এসেছি, মানে পড়ে এসেছি, গুরু গোবিন্দ সিং তার ছেলেদের এবং ছত্রপতি শিবাজি মহারাজ, তাদের বিরুদ্ধে যে ইসলামিক যে অত্যাচার মুসলিমরা অত্যাচার করে গেছে, খালি হিন্দু হওয়ার জন্য তাদের যে হত্যা করা হয়েছে, গুরু গোবিন্দ সিংজির বাবা গুরু তেগ বাহাদুরজির এবং তার ছেলেদের, যে ইসলাম অ্যাকসেপ্ট করার জন্য তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল, তারা অ্যাকসেপ্ট করেনি বলে ওই ছোট ছোট শিশুদের হত্যা করা হয়েছিল। তো এরা সবাই সেসব দেখে ওরকম পরিস্থিতির মুখে পড়ে এরা সব মুসলিম হয়েছিল। তো আমরা তাদেরকে ঘর ওয়াপসি করছি, তাদের পুরনো ঘরে তাদেরকে ফিরিয়ে দিচ্ছি কিংবা ফিরিয়ে আনছি। এটা তো সব একসময় সনাতনী ছিল, এরা ভুল দিকে মানে চলে গেছিল, তাদের ফিরিয়ে আনছি। আমাদের যে সনাতনের যে সায়েন্স আছে, আমাদের যে রিসার্চ ছিল আমাদের ঋষিমুনিদের, সেই রিচ হেরিটেজের মধ্যে তাদেরকে নিয়ে আসছি। কারণ এরা তো এখন মানে যে পৃথিবীটা চ্যাপ্টা, সূর্য পাকের মধ্যে অস্ত যায় এবং কোথা থেকে ওঠে, এরকম এরা বিলিভ করে। কিন্তু আমাদের ঋষিমুনি, আমাদের যারা রিসার্চ করেছেন, তারা সব মডার্ন সায়েন্সের সাথে সেগুলো সব মিলে যাচ্ছে। তো আমরা সেই জায়গায় তাদেরকে ফিরিয়ে আনছি, ঘর ওয়াপসই করছি তাদেরকে, আমরা কনভার্ট করছি না, আমরা রিকনভার্ট করছি। বুঝতে পারছি না, মানে এই আপনার কি মনে হয় না এই ঘর ওয়াপসিটাও, হ্যাঁ আপনি একটা খুব যথার্থ কথা বলেছেন। এবং আমি মানে জাকির নায়েক, যিনি